গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো অনার্স লাইফের ফাইনাল ডিফেন্সের কিছু শর্টকাট ভিডিও। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো গত 20 তারিখে সকালবেলা আমরা চলে যাই ডিপার্টমেন্টে আমাদের রিপোর্ট জমা দেওয়ার জন্য। আর যেহেতু আমাদের ডিফেন্সের সময় ছিল লাঞ্চের পর, তাই আমরা 11টা-12টার দিকে রেডি হয়ে আবার চলে যাই সেখানে। আর তারপর আমার প্রেজেন্টেশন শেষ করে ক্যাটওয়াক করতে করতে বের হয়ে যায় আমাদের সিআর রুম থেকে। আমাদের সিআর ও লিডারের মতো হাত নাড়াতে নাড়াতে বের হয়ে পড়ে। আর এইদিকে আমার ফোন ক্যামেরা অন করে এরা দুজন কি সব যেন ভংচং ভিডিও বানাচ্ছিল। দেন আমাদের ক্যাম্প 9-এর ছেলেপেলেগুলো ছবি তোলার জন্য ধাক্কাধাক্কি শুরু করে দেয়। আর তারপর আমি তাদেরকে দিয়ে একটা সুন্দর র্যাম্প শো করিয়ে ফেলি। যারা যারা তাদের র্যাম্প শো দেখেননি, আমার পেজে ঘুরে আসবেন। অতঃপর আমাদের রসায়ন বিভাগকে লাল সালাম জানিয়ে আমরা সেখান থেকে চলে আসি আর রেডি হতে থাকি আমাদের রাতের গ্র্যান্ড ডিনারের জন্য। আর এই যে আমি ঝটপট করে রেডি হয়ে যাই আর সবাই মিলে চলে যাই রূপসী বাংলা রেস্টুরেন্টে। তবে বরাবরের মতো এবারও আমরা ডিসিশনহীনতায় ভুগছিলাম যে কোন রেস্টুরেন্টে বসলে বেশি বেটার হয়। আপনারা যারা টাঙ্গাইল শহরে তারা তো জানেনই রূপসী বাংলা রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশন কেমন। তবে টাঙ্গাইলের বাইরে যারা আছেন তাদের জন্য আমি ভিতরের ভিউটা আবারও দেখিয়ে দিচ্ছি। ভিতরে আসার পর আমরা সবাই বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর একটু ভিডিও বানাচ্ছিলাম। তারপর মনে হলো যে এই রেস্টুরেন্টে আসলে আমাদের এত পোলাপান একসাথে বসার মতো জায়গা নাই। আর ওনারাও সেটা অ্যারেঞ্জ করতে পারবে না বলে আমরা চলে যাই কলকাতায়, কলকাতা কাচ্চি বিরিয়ানিতে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এবারও আমাদের লেট কামার মুন্সি আর প্রদীপ্ত চলে আসে সবার লাস্টে। অ্যান্ড দেন আমাদের খাবার চলে আসে আর আমরা সবাই খাবার খেতে বসে পড়ি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিই ক্যাম্পাসের উদ্দেশ্যে। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে যাই আমাদের সেই চিরচেনা ক্যাম্পাসে। আসলে সময় কত দ্রুত চলে যায়, তাই না? মনে হয় এই যে 2 দিন আগেই ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিলাম, আর এখন অনার্সের ফাইনাল ডিফেন্সটাও শেষ হয়ে গেল। এই ক্ষণস্থায়ী সময়ের মধ্যেই কতজনের সাথেই না পরিচয় হয়েছিল, কতজনই না আপন হয়ে গিয়েছিল নিজের পরিবারের মতো। ডিপার্টমেন্টের সিনিয়র জুনিয়র ব্যাচমেট, এমনকি নন ডিপটেরও কতই না ফ্রেন্ড ছিল। এই তো আর কিছুদিন, এরপর অনেকের সাথেই আর আগের মতো দেখা হবে না, দেওয়াও হবে না সেই ক্লাসের ফাঁকে দেওয়া মজার মজার হাসি ঠাট্টা আড্ডা, কোনো কিছুই। তবে সোশ্যাল মিডিয়ার এত এত উন্নয়নের কারণে হয়তো মাঝে মাঝে দেখা মিলবে তাদের ফেসবুকে। দিস ইজ দ্য রিয়েলিটি। যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, তোরা যে যেখানেই থাকিস না কেন, কখনো এই সৃষ্টিকে ভুলে যাস না। তোদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, দোয়া আর ভালোবাসা। ভালো থেকো রসায়ন নবম ব্যাচ।